ভিডিও রিলেটেড কোয়ারি পোস্টের নিচে কমেন্ট করলেই তো হয়, আমি ওখানেও রিপ্লাই দিয়ে দিতাম। বাট তোমরা আমাকে মেসেঞ্জারে এসে নক করছো। এনিওয়ে, শীত যেহেতু চলছে, পাটিসাপটা খাবো না সেটা তো হতেই পারে না। তবে আমি ভীষণ ভালো বানাই এটা। রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি আগে থেকে ঘন করে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়েছি। তার মধ্যে 100 গ্রাম মতো গুঁড়ো আমুল দুধ দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর থিকনেসটা এরকম এসে গেছে। এবার এর মধ্যে খেজুরের গুড়, যেটা এখন মানে ম্যান্ডেটরি, সব কিছুতেই থাকতে হবে এরকম একটা ব্যাপার। এটাকে অন্য টাইমে তো আর উপভোগ করতে পারবো না, তাই এই টাইমে যতটা ভালো খাওয়া যায় ততটাই আনন্দময়। যাই হোক, খেজুরের গুড় দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো এটা নামিয়ে নেব। এরপরে ব্যাটারটা রেডি করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি 1 কাপ ময়দা নিয়েছি, মানে 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ি। আর এখানে হাফ বাটি মতো সুজি আর হাফ বাটি মতো চিনি, সেটাকে আমি একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে ওই ডাস্টের মধ্যে দিয়ে দেব, দিয়েও 1 চামচ লবণ দেব, দিয়ে শুকনো মিক্সচারটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। নিয়ে আবার 1 কাপ জাল করে রাখা দুধ আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ব্যাটারটা ভালোভাবে রেডি করে নেব। ওই যে আওয়াজটা পেলে, ওটা কিন্তু আমার টুসু রুমের মধ্যে যেহেতু থাকে, এখন ঠান্ডা বাইরে রাখি না, তাই ও উঠে গেছে, ও আমার সাথে চেঁচাচ্ছে। যাই হোক, ব্যাটারটা ঘনত্বটা ঠিক এই রকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি, কনসিস্টেন্সি এমনই থাকবে। এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। তারপরে একটা প্যান বসাবো, তার মধ্যে জাস্ট একবার ফার্স্ট টাইম একটুখানি অয়েল গ্রিস করব, দিয়ে 1 চামচ মতো ব্যাটার দিয়ে দেব। যেহেতু ব্যাটার দিয়েছি, ব্যাটারটাকে যতটা প্যানটা থাকবে সেই মতো ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করে দিতে হবে। দিয়ে জাস্ট ওই 2-3 সেকেন্ডের জন্য লিড দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই থাকবে। এরপরে যে পুরটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা হাতের সাহায্যে একটু লম্বা রোল করে নিয়ে তোমরা স্টাফিংটা দিয়ে দিও। দিয়ে এবার এটাকে ফোল্ড করার পালা। ভীষণ ইজি। আর যেভাবেই বানাও না কেন, শীতের মধ্যে পাটিসাপটা তো ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে তো সবাই ভীষণ ভালো খায়, তাই যখনই বানাই কিন্তু অনেকটা করেই বানানো হয়। দেখো, কথা বলতে বলতে কিন্তু পাটিসাপটা একদম রেডি। এবার জাস্ট ওই স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে চেপে ব্যাটারটা, মানে ভেতরে স্টাফিংটা স্প্রেড করে দিলেই রেডি। তো চলো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেস। 1 চামচ ব্যাটার দিলাম, আমি কিন্তু সেকেন্ড টাইম আর অয়েল দিইনি, অয়েল দিতেই লাগে না। ফার্স্ট টাইম জাস্ট ওই প্যানটাকে সেট করার জন্য একটুখানি অয়েল গ্রিস করে দিতে হয়। তো সেম প্রসেস, আমি 1 চামচ ব্যাটার দিয়েছি, দিয়ে জাস্ট 2-3 সেকেন্ডের জন্য লিড দিয়ে এরপর ব্যাটার দিয়ে নামিয়ে নেব, নিলেই পাটিসাপটা রেডি।